হ্যালো এনিমে ফ্যান্স, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তবে ডোরেমন এনিমেতে একটি এরকম ক্যারেক্টার আছে যাকে অনেকেই কোনরকমের কারণ ছাড়াই হেট করে। এটার থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কার কথা বলছি, নোবিতার ক্লাসমেট যার নাম হচ্ছে ডেকিসুগি। ডেকিসুগি একটি এরকম ক্যারেক্টার যাকে পারফেক্ট বলা যেতে পারে, সে সব দিক থেকেই বেস্ট, সেটা পড়ার ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে। ডেকিসুগিকে পড়তে ও নতুন নতুন জিনিসের সম্পর্কে জানতে অনেক বেশি ভালো লাগে। সে নিজের বন্ধুদের অনেক বেশি সাপোর্ট করে, বেশি করে নোবিতার। বলতে গেলে ডোরেমন ও সিজুকার পরে যদি কেউ নোবিতাকে সাপোর্ট করে তাহলে সে হচ্ছে ডেকিসুগি। আর ডোরেমনের অনেক এপিসোডে এটা আমরা দেখতেও পাই। ডেলিসুগি পড়তে অনেক ভালো, কিন্তু এটার নিয়ে তার কোনরকমের অহংকার নেই, তার বদলে তো সে অন্যান্য স্টুডেন্টদের সাহায্য করে যাতে তারা তাদের স্টাডিতে প্রোগ্রেস করতে পারে। ডেকিসুগি হচ্ছে অনেক বেশি দয়ালু প্রকৃতির ছেলে, আর এটার প্রমাণ আমরা দেখতে পাই ডোরেমনের একটি এপিসোডে যখন স্কুল টিচার সবাইকে তাদের পরীক্ষার রেজাল্ট দিচ্ছিলেন, তখন ডেকিসুগির নম্বর অনেক বেশি কম এসেছিল, আর তার কারণটা ছিল যে প্রত্যেক রাতে তাকে কেউ কল করে, আর এটার জন্য সে পুরো রাত ঘুমোতে পারে না। এই প্রবলেমটার থেকে ডেকিসুগিকে বার করার জন্য নোবিতা ও ডোরেমন এক রাত ডেকিসুগির বাড়িতে ছিল, ও যখন সেই কলটি এসেছিল তখন ডোরেমন তার গেজেটের মাধ্যমে যে কল করেছিল তাকে ফোনটার মধ্য দিয়ে টেনে বার করলো, আর সে ছিল তাদের স্কুলের একজন ছেলে যে ডেকিসুগির জন্য কখনো তার ক্লাসে ফার্স্ট আসতে পারেনি। এটার পরেও ডেকিসুগির মধ্যে সেই ছেলেটার নিয়ে কোনরকমের রাগ হয়নি, আর ডেকিসুগি তাকে ক্ষমা করে দিয়েছিল, আর এটার থেকে আমরা এটাও বুঝতে পারি যে ডেকিসুগি কত দয়ালু। A few moments later. আর ট্রু লাভ আসলে কি সেটা আমরা ডেকিসুগির মাধ্যমে ভালো করে জানতে পেরেছি। আসলে সেও শিজুকাকে মনের মধ্যে ভালোবাসে, কিন্তু সে এটা কখনো তাকে বলতে পারেনি। কিন্তু একটি এপিসোডে যখন নোবিতা শিজুকাকে ডোরেমনের একটি গেজেটের ভিতরে বন্ধ করে দিয়েছিল, আর সেই গেজেটের কাজ ছিল যে যখন শিজুকা সেই গেজেটের ভিতর থেকে বার হবে ঠিক সে সময়ে সবার প্রথমে যাকে সে দেখতে পাবে সে তার প্রেমে পড়ে যাবে, কিন্তু নোবিতার পরিবর্তে শিজুকা সবার প্রথমে ডেকিসুগিকে দেখে ফেলে ও সিজুকা তার প্রেমে পড়ে যায়। আর তাদেরকে দেখে নোবিতা কাঁদতে শুরু করে দিয়েছিল, কিন্তু ডেকিসুগি সে সময় সিজুকাকে বলেছিল যে আমিও তোকে ভালোবাসি, কিন্তু তুই যে আমাকে ভালবাসবি তার জন্য আমি কোনো গেজেটের সাহায্য নিতে চাই না। আর এটা শোনার পরে ডেকিসুগির প্রতি শিজুকার রিসপেক্ট আর অনেক বেশি বেড়ে যায়, কিন্তু ফিউচারে আমরা দেখতে পাই যে শিজুকা ডেকিসুগির পরিবর্তে নোবিতাকে বিয়ে করার জন্য পছন্দ করেছিল। আসলে শিজুকা নোবিতাকে বিয়ে করছিল কারণ নোবিতার নিয়ে তার চিন্তা ছিল যে যদি আমি নোবিতার সঙ্গে না থাকি তাহলে নোবিতা নিজেকে ভালো করে রাখতে পারবে না। নোবিতা যে কোনো কাজেই ভালো করে করতে পারে না, সব কাজেই সে কোনো না কোনো ভুল করে দেই। সে অনেক লেজি বটে, কিন্তু সে শিজুকাকে অনেক বেশি ভালোবাসে ও তাকে অনেক বেশি সম্মান করে। আর তাই শিজুকা নোবিতার সাথে বিয়ে করেছিল। যদি নোবিতা কোনো মিস্টেক করে সেটাকে শিজুকা ঠিক করে দিতে পারে, কিন্তু ডেকিসুগি কোনো মিস্টেক করে না। আর যদিও সে করে তাহলে তাকে বলা মাত্র সেটাকে সে ঠিক করে নেয়। আর আসলে মেয়েদের কেউ ঠিক এরকম ছেলে বেশি ভালো লাগে যাদেরকে দেখে তাদের মনে হয় যে আমার ছাড়া তো এর কিছু হবে না। তবে ডেকিসুগি কখনো তার সাথে প্রেম করার জন্য শিজুকাকে ফোর্স করেনি। সে শিজুকাকে ছেড়ে দিয়েছিল, যেমন কি আমরাও যদি কোনো ফুলকে দেখতে পাই তাহলে আমরা দুটোই জিনিস করতে পারি, প্রথমটি সেই ফুলটিকে তুলে নিতে পারি, বা দ্বিতীয়টা সে ফুলটাকে সেখানে ছেড়ে দিয়ে সে কিভাবে বাড়ছে, বড় হচ্ছে সেটা দেখে আমরা খুশি হতে পারি। আর এই দ্বিতীয় কাজটাই করেছিল ডেকিসুগি। আর এটার থেকে আমরা এটাও বুঝতে পারি যে ভালোবাসা মানে কাউকে ধরে রাখা নয়, বরং ভালোবাসা মানে হচ্ছে যাকে তুমি ভালোবাসো তাকে স্বাধীনভাবে ছেড়ে দাও। ডোরেমনের এনিমেতে দেখানো হয়েছিল যে ফিউচারে ডেকিসুগি প্রেসিডেন্ট হয়েছিল ও তার পরিবারও ছিল। আর কেন ডেকিসুগিকে ডোরেমন এনিমেতে বেশি স্ক্রিন টাইমে দেওয়া হয়নি, আসলে তার কারণটা হচ্ছে যে যদি ডেকিসুগিকে বেশি স্ক্রিন টাইম দেওয়া হতো তাহলে সবাই ডেকিসুগিকে পছন্দ করত, কেউ নোবিতাকে পছন্দ করত না। আসলে আমরা এরকম একটি ক্যারেক্টারকে হেট করি যার মধ্যে কোনো গল্পের প্রধান চরিত্র হবার গুণ আছে। তবে এনিমে ফ্যান্স, যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও এনিমে কন্টেন্ট দেখার জন্য।